দেখুন, ভারতের কেরালায় এভাবে এলাচ ছুঁড়ে ফেলা হয়, কিন্তু কেন ছুঁড়ে দেওয়া হচ্ছে জানেন? কারণ এভাবেই এলাচ ছুঁড়ে দিয়ে এলাচের নিলাম করা হয় সেখানে। সারা ভারত থেকে ডিলাররা এলাচ কিনতে আসেন, তারপর সবাইকে এভাবে পাশাপাশি বসিয়ে অল্প অল্প করে এলাচ ছুঁড়ে দেওয়া হয় তাদের দিকে। ডিলাররা সেসব এলাচ হাতে নিয়ে পরীক্ষা করে দেখে, তারপর কম্পিউটারে দাম লিখে দেয়। যে ডিলারের দাম সবচেয়ে বেশি ওঠে সে সবগুলো এলাচ কিনে নিয়ে যেতে পারে। এলাচ উৎপাদন ও বিপণনের জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ইদুক্কি জেলার পুত্তাদি শহরের বেশ খ্যাতি রয়েছে। দক্ষিণ ভারতের মশলার সবচেয়ে বড় নিলামঘর এখানে অবস্থিত। কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, অর্থাৎ মশলার বাগান। তাছাড়া সারা বিশ্বে এমনিও মশলার জন্য ভারত খুব জনপ্রিয়। আর বিশ্বজুড়ে এই মশলার ওপর ভারতের যে একচেটিয়া অধিকার বা আধিপত্য রয়েছে তার কারণ দক্ষিণাঞ্চল, বিশেষ করে কেরালা রাজ্যের বৈচিত্র্যময় ও গুণগত দিক দিয়ে মশলা উৎপাদনের সহজাত সক্ষমতা। ভারতের প্রতিটি রাজ্যেরই কিছু না কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে সেই রাজ্য দেশ জুড়ে এমনকি বিশ্বের অন্যান্য দেশের কাছেও পরিচিত। ঠিক যেমন পরিচিতি এবং বৈশিষ্ট্য রয়েছে কেরালার ক্ষেত্রে। কেরালার এই মশলা উৎপাদনের পেছনে রয়েছে এই রাজ্যের অনুকূল জলবায়ু। এ রাজ্যের আর্দ্র জলবায়ু এবং এখানকার লেমি মাটি বা অ্যালুয়াল মাটি কেরালাকে আরও মশলায় সমৃদ্ধ করে তুলেছে। কেরালার ইদুক্কি এবং ওয়ানাড নামক এই দুই জায়গায় সবচেয়ে বেশি মশলা চাষ ও রপ্তানি হয়। কেরালা রাজ্যে গ্রীষ্ম ও বর্ষা হচ্ছে দুটি প্রধান ঋতু, আর গ্রীষ্মকালই এই মশলার জন্য আদর্শ। তাছাড়া কেরালায় মশলা ব্যবসার ইতিহাস আজকের নয়, বরং বহু প্রাচীন। তখনও কেরালা এলাচ, কালো মরিচের মতো ইত্যাদির এক্সোটিক এবং সুগন্ধি মশলার প্রধান রপ্তানিকারক ছিল। সে সময় মিশর এবং ব্যাবিলন ছিল ভারতীয় মশলার প্রথম আমদানিকারক এবং তখন থেকেই শুরু হয় মশলার ব্যবসা। পরবর্তীকালে আরবরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় মশলা আমদানি শুরু করে এবং এই মশলা বিক্রির ব্যবসায় পা রাখে। খ্রিস্টপূর্ব যুগের শেষে কেরালা থেকে রপ্তানি করা এই মশলাগুলো মিশরীয়রা তাদের বাণিজ্যের মাধ্যমে গ্রিকদের কাছে পৌঁছে দেয়, আর এই বিনিময় প্রতিষ্ঠা করে বিখ্যাত স্পাইস বাণিজ্য রুট। এটা এমন এক পথ ছিল যা গ্রেকো রোমান বিশ্বকে এশিয়ার সাথে এবং আরও স্পষ্টভাবে ভারতের সাথে সংযুক্ত করেছিল। খ্রিস্টীয় যুগ শুরুর আগে আদা, এলাচ, দারুচিনি, কালোমরিচ এবং হলুদের মতো ভারতীয় মশলাগুলো ততদিনে পূর্ব মশলা নামে পশ্চিমা বিশ্বে পরিচিতি পেয়ে গিয়েছিল। তারপরই দ্রুত শুরু হয় আরবদের কেনাবেচা। তারা সরাসরি কেরালা থেকে আরব দেশগুলোতে মশলার ব্যবসা শুরু করে। একসময় কালিকট বন্দরে হাজির হন পর্তুগিজ দার্শনিক ভাস্কো দা গামা। এরপর ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে কেরালার এই মশলা শিল্প। সমুদ্র পথ আবিষ্কারের পর পর্তুগিজ সহ ডাচ নাবিক এবং ব্যবসায়ীরা ভারতে আসেন নিজেদের দেশে এই মশলার রপ্তানির জন্য।